জাতিকে ছবি জাতি জীবনে ভুলবে না। এমন প্রেমের ছবি দিয়েছে, বাস্তব জীবনে যখন আসছে একটারও প্রেম টেকে নাই। ব্যাপারটা কি? সৌন্দর্যের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আধুনিকতার অভাব ছিল না। এই বাংলাদেশে যিনি এই অশ্লীলতার বীজ রোপণ করছিল, করে এখন সুইডেনে যায় বসে আছে, বাংলাদেশের হাজার তরুণকে পাগল করছিল, লজ্জা সহ নানান ধরনের অশ্লীল বই লিখে বাংলাদেশের মানুষকে দেখাইছিল, এখন ফেসবুকে তার স্ট্যাটাসে এবং তার ওই প্রোফাইলে দেওয়া থাকে ম্যারিটারিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। তার আর সাথী নেই, যার পিছে মাসি হয়ে ঘুরছে সবাই এক সময়, তার সাথী নাই, তার স্ট্যাটাস এখন সিঙ্গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি প্রিয় ভাইয়েরা? এর একমাত্র ব্যাপার, তাদের মধ্যে পর্দা নাই, তাদের মধ্যে ইসলাম নাই, তারা নৈতিকতা নাই, তারা দুনিয়ার এই চকচকা জিনিসকে দেখছিল, ইসলামকে তারা পছন্দ করে নাই। ঠিক কিনা? একজন ডাক্তার 3 বছর ধরে একজনের সাথে খুবই পরিচয়, 3-4 বছর ধরে পরিচয়ের ঘনিষ্ঠতায় এক পর্যায়ে তারা বিয়েও করছে। বিয়ে করার পরে এরপরে তারা সুন্দরভাবে, বাহ্যিক দৃষ্টিতে তারা সুন্দরভাবে সংসার চালায়, দেখা যায় খুব সুন্দর সংসার চলতেছে। কিন্তু তার মায়ের যতটুকু জবানবন্দি পড়লাম, তিনি বলছেন আসলে খুব সুন্দর চলছিল না, বনিবনা হচ্ছিল না। এত পরিচয়, এত মহব্বত করে তারপরে বনিবনা হয় না। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ার কারণ দেখা গেছে যে ওই মেয়েটা, যেই মেয়েটা ওই ছেলের সাথে সম্পর্কিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এর আগে ওই ছেলের সাথে যে সম্পর্ক তার ছিল বিয়ের আগে, এইরকম আরো বহু সম্পর্ক তার আছে। বিয়ে করছে একটারে, কিন্তু সম্পর্ক একটাও বাদ দেয় নাই আগের গুলা। সব সম্পর্ক স্বামী আর মেনে নিতে পারে নাই, প্রত্যেকদিন কাটাকাটি হয়, এই নিয়ে ঝগড়া ঝামেলা হয়। হইতে হইতে সেই দিন রাত্রেবেলা তার মেসেঞ্জারে, তার ফেসবুকে, তার অনেক কিছুতে সেইগুলো দেখে ফেলছে। দেখে ফেলার পরে গরমের এক পর্যায়ে মেয়ে তার বাপকে ফোন করছে যে এই সংসারে আমি থাকতে পারবো না, যে এই সংসারে স্বামী আমার মোবাইল পর্যন্ত দেখে, স্বামী আমার সব খবরাখবর নিয়ে বেশি তদারকি করে, এই সংসারে থাকতে পারবো না। বাপ বলছে তাই? তুই আমার মেয়ে, কোনো সমস্যা নাই। রাত 4টার সময় বাপ মেয়ের চলে গেছে। প্রেক্ষাপটগুলো একটু মনে রাখবেন। রাত 4টায় বাপ মেয়েকে নিয়ে চলে গেছে। ছেলে এরপরে যতগুলা তথ্য তার ছিল, যে তার বৈধ বউ আর অবৈধ তাদের সাথে যাদের সম্পর্ক ছিল, সবগুলি ফেসবুকে প্রকাশ করে দিয়ে নিজে একটা ইঞ্জেকশন দিয়ে নিজের গায়ে পুশ করে মায়ের কোলে মাথা দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে, যে আমি আর সহ্য করতে পারলাম না। যাওয়ার সময় ফেসবুকে লাস্ট স্ট্যাটাস দিয়ে গেছে, ভালো থেকো আমার প্রেমিকা তোমার প্রেমিকদেরকে নিয়ে, ভালো থাকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদেরকে নিয়ে। এই স্ট্যাটাস দিয়ে উনি মরে গেছে, আত্মহত্যা করে মারা গেছে। প্রিয় ভাইয়েরা, এই ঘটনার 4-5টা প্রেক্ষাপট আপনার আমার কাছে এখানে বাস্তবতা আছে। 1 নম্বর বাস্তবতা, যেটা আপনাদের কাছে বলেছি, ওই সংসারের মধ্যে তো সুখ হবে না। প্রথমত, যেই সংসারের সূচনাটা হয়েছিল অবৈধতা দিয়ে, যার শরীয়ত এলাও করছিল না, তারপরেও নিজেদের তাড়নায় তারা ইমানি কিছু হয়তো বা চেতনায় ইচ্ছা করলে জেনা বা বিচারে লিপ্ত হতে পারে, সেইটা না করে অন্তত তাকে বিয়ে করছিল। করার পরেও তার ওই স্ত্রী এমনই যে সে তারপরেও তার সাবেকদেরকে ছাড়তে পারে নাই। এরপরে ছেলেটা আত্মহত্যা করে মারা গেছে, এইটাও আমরা খবর পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো, এই ঘটনাটা আমরা জানছি এবং বাংলাদেশের মানুষ ইস আস আহ অনেক কিছু আমরা বলছি, কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া নাই। ঠিক বাংলাদেশে যদি এর উল্টাটা হতো, যে কোনো একটা ছেলে তার স্ত্রীকে এরকম বিয়ে করার পরে আরো 5-7-10টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, মেয়ে জানার পরেও তাকে ঘুরানোর চেষ্টা করে, শেষ পর্যন্ত ঘুরে নাই, জানতে পেরে অবশেষে সে আত্মহত্যা করছে। আর এই খবর যদি কোনোভাবে চাউর হতো যে ছেলে ভিকটিম, তাহলে দেখতেন বাংলাদেশে মানবাধিকার, নারী অধিকার, এক শ্রেণীর বেহায়া মহিলা সহ সারা দেশে দেখতেন মানববন্ধন করে, পুরুষ এ কেমন পুরুষ, এত পিশাচ পুরুষ হতে পারে, এত খারাপ পুরুষ হতে পারে, হইচই লাগাই দিত। ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতেছি যে এই দেশে বাস্তবতার আলোকে আজকে পুরুষ নির্যাতিত এবং পুরুষের পক্ষে কথা বলার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা দেখি এই বাংলাদেশে কতকগুলা
মানে মানবাধিকার এবং নাগরিক অধিকার, জন অধিকারের নামে কতকগুলা বিকলাঙ্গ মানুষ আছে এই দেশে, যাদের কাছে ওই ফেনী সহ বিভিন্ন জায়গায় ধর্ষিত হলে তাদের টনক নড়ে না, ছোট্ট বাচ্চা রেপড হলে তাদের টনক নড়ে না, কিন্তু ছোট্ট ছোট্ট ভিন্ন ইস্যু যখন তারা পায় তারা তখন টিএসসি, শাহবাগ, তারপরে প্রেস ক্লাবের সামনে ওই মহিলাগুলোকে খুব দেখা যায়। বাস্তব কিনা? এরা হচ্ছে, এদের হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন এরা হচ্ছে মুনাফিকের চরিত্রওয়ালা, এরা স্বার্থের চরিত্রওয়ালা, এরা ভণ্ড মেকি মানবাধিকারের কথা বলে, এদের অন্তরের মধ্যে প্রকৃত মানবাধিকারের কোনো অবকাশ নাই, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ফেরত আসতে হবে রব্বুল আলামিনের রাস্তায়। ফেরত যদি না আসেন, এই ঘটনা তো কেবল শুরু, এই ঘটনার একটা প্রকাশিত, এরকম লক্ষ পুরুষ নির্যাতনের ঘটনা বাংলাদেশে আছে কিনা? আমরা যদি কথা বলি, আমরা এই বিষয়ে কথা বলি, তখন বলে যে হ্যাঁ একটা ইস্যু পাইলেই আপনারা শুধু কথাবার্তা বলেন, আপনারা বড় বড় কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা ইস্যুকে নিয়ে মজা করার জন্য, হট্টক বানানোর জন্য কথা বলি না, আমরা ইস্যুকে সমাধান দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে কথা বলি। এই ঘটনাটা ঘটলো কেন, এই ঘটনাটা আরো ঘটছে কিনা, এই ঘটনাটা বন্ধ করা যাবে কিনা, সেই প্রক্রিয়াটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? আপনার হাড্ডি ভেঙে গেছে, খুব ব্যথা, খুব ব্যথা, উপর দিয়া দেখবেন প্লেয়াররা যখন খেলে ম্যাজিক স্প্রে নামে একটা স্প্রে আছে, জানেন আপনারা? ফট করে বের করে ম্যাজিক স্প্রে, যদিও এটা পারমিশন লাগে, এটার মধ্যে হাইলি অনেক ধরনের মানে উপাদান আছে যেগুলা ওপেনলি এটা ব্যবহার করা যায় না, উপর দিয়ে স্প্রে করে দেয়। প্লেয়ার একটু আগে মনে হচ্ছিল বোধহয় মারাই যায় কিনা, ফুটবলাররা অভিনয় করে মনে মল্লই বোধহয়, কিন্তু খানিকক্ষণ পরে স্প্রে করার পর দেখি দাবায় আরো 90 মিনিট খেলতেছে, দেখছেন আপনারা? কিন্তু প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে বাহ্যিক উপশম। ওর যদি হাড্ডি ভাঙ্গে থাকে আর আপনি বোতল বোতল ম্যাজিক স্প্রে করেন, ওর আরো ক্ষতি বেশি হবে, আপনার হাড্ডিটা আগে সারাতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আমাদের সমাজের অবস্থা হয়েছে উপর দিয়ে খালি সব ম্যাজিক স্প্রে আর চকচকা রং করা, অথচ সমাজের অন্তর থেকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নাই। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই অন্তরওয়ালা মানুষ কিভাবে তৈরি হবে, তার দীক্ষা নাও, তার শিক্ষা নাও, তার জন্য মানসিকভাবে তোমরা মানুষ হও, তোমরা অন্তর থেকে সেটাকে অনুভব করো। এই জন্য নৈতিক বিদ্যা, নৈতিক শিক্ষার বাহিরে কোনো শিক্ষা আপনার আমার জন্য নাই। প্রিয় ভাইয়েরা, আশ্চর্য লাগে এই সমাজে, বললেই তো বলবে যে অনেক ধরনের কথাবার্তা আমরা বলি। এই সমাজে একজন লিখেছেন যে এই সমাজে কত সুন্দর, মানে কত সুন্দর রূপসী তরুণ, আমি নাম বলবো না, সবগুলোর নাম আমি জানি, কিন্তু এই মেম্বার থেকে তাদের নাম আমি বলতে চাই না। তাদের সৌন্দর্য, তারা নায়িকা, তারা গায়িকা, তারা অ্যাডের দিক থেকে তাদের সেরা, কিন্তু তাদের সংসার টেকে না। দেখছেন আপনারা? আপনারা তো সব জানেন, বলবো না এগুলা। কত বড় বড় নায়িকা সিনেমাতে হাজার হাজার প্রেমিক জুটি হয়ে তারা এমন উপহার দিছে জাতিকে, ছবি জাতি জীবনে ভুলবে না। এমন প্রেমের ছবি দিছে, বাস্তব জীবনে যখন আসছে একটারও প্রেম টেকে নাই। ব্যাপারটা কি? সৌন্দর্যের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আধুনিকতার অভাব ছিল না। এই বাংলাদেশে যিনি এই অশ্লীলতার বীজ রোপণ করছিল, করে এখন সুইডেনে যায় বসে আছে, বাংলাদেশের হাজার তরুণকে পাগল করছিল, লজ্জা সহ নানান ধরনের অশ্লীল বই লিখে বাংলাদেশের মানুষকে দেখাইছিল, এখন ফেসবুকে তার স্ট্যাটাসে এবং তার ওই প্রোফাইলে দেওয়া থাকে ম্যারিটারিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। তার আর সাথী নাই, যার পিছে মাসি হয়ে ঘুরছে সবাই এক সময়, তার সাথী নাই, তার স্ট্যাটাস এখন সিঙ্গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি প্রিয় ভাইয়েরা? এর একমাত্র ব্যাপার, তাদের মধ্যে পর্দা নাই, তাদের মধ্যে ইসলাম নাই, তারা নৈতিকতা নাই, তারা দুনিয়ার এই চকচকা জিনিসকে দেখছিল, ইসলামকে তারা পছন্দ করে নাই। ঠিক কিনা? আপনি খুঁজে পাবেন না পর্দা করে ফ্যামিলি ইসলাম, মানে ফ্যামিলির মধ্যে ইসলামের উদারতা সহ আছে, কট্টর গোড়া একদম ইসলাম না বুঝে ইসলাম মানে এরকম না, এরকম আধুনিক তো বলি আমরা ওই ফ্যামিলিকে, রুচিশীল ফ্যামিলিকে। ওইগুলা ফ্যামিলিতে যায় দেখেন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক স্বাবলম্বিতায় ঘাটতি আছে, দুনিয়াবি অনেক নাজ নিয়ামতের দিক দিয়ে কমতি আছে, দুনিয়াবি অনেক কিছুর দিক দিয়ে তাদের পরিবারের মধ্যে মেনটেন করতে পারে না, কিন্তু খোঁজ খবর দিয়ে দেখেন ডিভোর্সের হার তাদের 0%-এর কাছাকাছি, ভালোবাসায় সমাজ সংসার তাদের ভরপুর, কোনোদিনও তারা ওই ঠুনকো সৌন্দর্য নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করে না। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো তো আমাদের ফ্যামিলিতে আমরা প্রমাণ পাইছি।
আমাদের ফ্যামিলিতে বলি, একটা কথা বলি, এইটা নিজের ব্যাপারে বলা, বাবা মার মধ্যে ঝগড়া হয় না, গন্ডগোল হয় না, এটা খুব রেয়ার ব্যাপার, হবেই। এটা সাহাবাই কেরামের মধ্যে থেকে হয়েছে। কিন্তু আমি আমার পরিবারের কথা বলি, আমি আমার বাপ মায়ের সাথে প্রায় 24-20 বছর টানা থাকার পরে তারপরে ইউনিভার্সিটিতে গেছি। এর আগ পর্যন্ত বাইরে পড়ি নাই, বাড়িতে থেকে পড়ছি। বিশ্বাস করবেন কিনা আপনি, আমি বলি, অন্য পরিবার বলবো না, আমি কোনোদিন আমার বাপ মাকে ঝগড়া করতে দেখি নাই, কোনোদিনও। আমার এই জীবনে কোনোদিন দেখি নাই, দেখছি একদিন দেখছি। কিরকম জানেন? আপনারা বলবেন যে হুজুর আপনার ফ্যামিলির কথা বলতেছেন। আমার মা কি কারণে জানো একটু রাগ করছে, জানি না আমি কি কারণ, তার মেয়েদের হয় এরকম। তো আমাদেরকে যখন খেতে দেয় আমরা নিচে বসে খেতাম, তো মা এখন হাঁড়ি পাতিলগুলো একটু জোরে জোরে রাখতেছে, স্বাভাবিক মায়ের এরকম করে, জোরে জোরে করে রাখতেছে। আমার আব্বা খেতে বসছে, আমরা আব্বা মাকে বলতেছে, নাম ধরে ডাকে আব্বা। আব্বা বলছে, কেয়া তুমি রাগ করলে আমার উপর করো বা অন্য কারো উপরে, হাঁড়ি পাতিলের উপর রাগ করে লাভ কি? বুঝেন নাই? তা আমার মায়ের কাছে এই কথাটা এত কঠিন মনে হয়েছে যে 18-20 বছরের সংসারে আমাকে কোনোদিন কিছু বললেন না আপনি, আজকে এত বড় কথা আপনি আমাকে বললেন। এই জন্য আম্মা ভাত খায় না রাত্রেবেলা, দেখি বসে কাঁদতেছে। আমি বললাম, মা কি হয়েছে? শুনছো তোমার আব্বা কি কথাটা বললো আমাকে? আচ্ছা বলেন তো, এটা কোনো কথা? এই পর্যন্ত দেখছি তাদের মধ্যে ঝগড়া হলেও আমরা সন্তানরা কোনোদিন দেখতে পাই নাই। মনে করছেন আমি আমার বাপের বোধহয় একটাই সন্তান, 7 ভাই বোন, আমরা দেখি নাই এইগুলি। আমাদের পরিবারে অনেক টানাটানি ছিল, 7টা ভাইকে বোনকে পড়ালেখা করানো, ইউনিভার্সিটি পাঠানো, ছোট 2টা ডাক্তারি পড়ে, অনেক খরচ। কিন্তু তারপরে কোনোদিন দেখি নাই আমাদের অনেক নাই, এ নাই, সে নাই, আধুনিকতা অমুক তমুক, কিন্তু আমাদের পরিবারের মধ্যে শান্তি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কি? ওই পরিবারে ইসলাম ছিল। আমাদের পরিবারে এখন সব ঢুকছে, ইসলাম বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের পরিবারে ইসলাম ঢুকান। তাছাড়া এইগুলা সমাধান আপনারা ওই মানবাধিকার, নারী অধিকার, তারপরে নারীদের জন্য আলাদা কোর্ট, ট্রাইব্যুনাল যা করেন ওইগুলা খালি আইওয়াস হবে, সমাজের ভিতর থেকে কোনো কিছু ঠিক করতে পারবেন না। বাইরে খালি আপনারা ম্যাজিক স্প্রে দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিলজালের মধ্যে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, মানুষ শোনো, দুনিয়াতে তোমরা অবস্থান করছো, মনে করো না এই দুনিয়াতে একদম চিরস্থায়ী ভাবে থাকবে, এরকম হবে না তোমাদের জন্য। আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা বজ্র নিনাদ তোমাদের উপরে আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা উপযুক্ত কম্পন দেওয়া হবে, যেই উপযুক্ত কম্পন দিয়ে এই পৃথিবীকে প্রকম্পিত করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকম্পন যখন হয়ে যাবে, প্রকম্পন হওয়ার পরে পৃথিবীর অবস্থাটা কি হবে ভালো করে কল্পনা করে দেখো। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী আর কোনো কিছু গোপন রাখবে না, কোনো কিছু তার মধ্যে ধরে রাখবে না। এই পৃথিবী সবগুলাকে উদ্গীরণ করে সামনে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হওয়ার পরে মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষ আশ্চর্য হয়ে যাবে, অন্য প্রাণীদের হিতাহিত জ্ঞান থাকবে না, তাদের হিসাব ভিন্ন। কিন্তু আকলওয়ালা মানুষ তখন বলতে শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই দুনিয়ার, কি হলো এই পৃথিবীর? 2 ভাবে তাফসীরের মধ্যে আসেছে। কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বলছেন মানুষ তার আমলনামা যখন দুনিয়ার মানুষের সামনে পৃথিবী বের করে দিবে, মানুষের কৃতকর্ম প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপে দুনিয়ার উপরে যেভাবে চলেছিল সবগুলি যখন দুনিয়ার সামনে, মানুষের সামনে উপস্থাপন করা হবে, মানুষ এইটা দেখে আশ্চর্য হয়ে বলবে, হায় রে হায়, দুনিয়া তোর কি হলো? তুই আজকে কোনো কিছু গোপন না রেখে সবগুলি আমার সামনে কেন বের করে দিলি? সব